দেশজুড়ে কোরবানির ঈদের ডামাডোলের মধ্যেও যে সরীসৃপটি মানুষের ভেতরে আতঙ্ক ছড়াচ্ছে সেটির নাম রাসেল ভাইপার। বিশ্বের অন্যতম বিষধর সাপ রাসেল ভাইপার। এদেশের মানুষের কাছে এটি চন্দ্রবোড়া বা উলুবোড়া নামেই বেশি পরিচিত। সম্প্রতি দেশের কিছু অঞ্চলে এই বিষধর সাপটির আনাগোনা বেড়েছে। এটির কামড়ে বেশ কিছু প্রাণহানির ঘটনা ঘটায় আতঙ্ক ছড়াচ্ছে দেশ জুড়ে। রাসেল ভাইপার সাপের কামড় খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন একজন আক্রান্ত। সদর উপজেলার জুগিয়া বটতলা এলাকার জাহিদুল আলম রাজা জানান, রাতে মাছ ধরার জন্য নদীর চরে মঙ্গলবার রাতে ছাউনি বানিয়ে ঘুমিয়েছিলেন। হঠাৎ তার হাঁটুর নিচে কিছু একটা কামড় দেয়। টর্চ জ্বালিয়ে তিনি সাপ দেখতে পান। দ্রুত সাপটিকে মারার পর পায়ে ক্ষত স্থানে বেঁধে স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে ভর্তি হন। সাপটি রাসেল ভাইপার বলে জানা গেছে। ভয়ঙ্কর বিষধর সাপ রাসেল ভাইপার ফিরে এসেছে। এক সময়ের বিলুপ্তপ্রায় এই সাপ এখন গ্রামগঞ্জের আতঙ্কের নাম। এই সাপের কামড়ে বিভিন্ন স্থানে মৃত্যুর ঘটনাও ঘটেছে। কতটা ভয়ঙ্কর এই রাসেল ভাইপারের বিষ, এই সাপ চেনার উপায়ই বাকি, জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। রাসেল ভাইপার সাপ বাংলাদেশে চন্দ্রবোড়া বা উলুবোড়া নামেও পরিচিত। বাংলাদেশে যেসব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে এটি সবচেয়ে বিষাক্ত। এই সাপের কামড়ে শরীরের দংশিত অংশে বিষ ছড়িয়ে অঙ্গহানি, ক্রমাগত রক্তপাত, রক্ত জমাট বাঁধা, স্নায়ু বৈকল্য, চোখ ভারী হয়ে যাওয়া, পক্ষাঘাত, কিডনির ক্ষতিসহ বিভিন্ন রকম শারীরিক উপসর্গ দেখা যেতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, রাসেল ভাইপার, আপনারা ইতিমধ্যে কয়েকটা রিপোর্টে শুনলেন যে রাসেল ভাইপার কতটা ভয়ঙ্কর। কিন্তু এই রাসেল ভাইপার এই সাপটি এখন আমাদের নোয়াখালী লক্ষ্মীপুরে অ্যাভেলেবেল হয়ে গেছে। অলরেডি কয়েক জায়গায় সাপটিকে হত্যা করা হয়। সাপের আতঙ্কে অনেকে খুবই আতঙ্কিত আছে যে নোয়াখালী লক্ষ্মীপুরে এখন রাসেল ভাইপার। শুধু তাই নয়, বিভিন্ন চ্যানেলে, অনেক চ্যানেলে এ রিপোর্ট করা হয়েছে এবং সব চ্যানেলে একটা কথাই বলা হয়েছে যে রাসেল ভাইপার এতটা ভয়ঙ্কর, এটা এখন ঢাকাতেও চলে এসেছে। অলরেডি ঢাকার কাছাকাছি রাসেল ভাইপার চলে এসেছে। তার মানে যদি এরা রাজধানীতে ঢুকে যায় তাহলে বিভিন্ন বাসাবাড়িতে এরা ঢুকবে এবং মানুষকে কামড়াবে। সবচেয়ে বড় কথা হলো রাসেল ভাইপারের একটা ভয়ঙ্কর কারণ হলো একটাই, অন্যান্য সাপ আমাদেরকে দেখলে দৌড় মারে, পালিয়ে যা, কিন্তু রাসেল ভাইপার মানুষ দেখলে তেড়ে আসে কামড়াতে। তার মানে সাপটি কত ভয়ঙ্কর হতে পারে একবার চিন্তা করেছেন? তো প্রিয় দর্শক, আমি আর কথা বলা করবো না, আপনাদেরকে আজকে এটিএন বাংলার একটা রিপোর্ট দেখাবো, একজন তাজা। এই রিপোর্টটা দেখানোর কারণ হলো আমাদের নোয়াখালীর সুবর্ণচরে রাসেল ভাইপার দুটোকে হত্যা করা হলো এবং সেখানে রাসেল ভাইপারের উৎপাতে অনেকে আতঙ্কে আছে। তো চলুন আমরা এটিএন বাংলার এই ভিডিও ক্লিপটি দেখি যে রাসেল ভাইপার আসলে কেমন ভয়ঙ্কর হতে পারে। রাসেল ভাইপার, যে সাপের নাম শুনলেই গা ছমছম করে, সেটাই 4 দশক যাবৎ ধরে বেড়ান এক ওঝা। শরীয়তপুরের এই সাপুরে খুললেন গল্পের ঝুড়ি। জানান, উজানের পদ্মা ছাড়িয়ে এখন ভাটির দেশেও মিলছে ভয়ঙ্কর রাসেল ভাইপার। মিনু ঢালি সকালের আলো ফুটতেই ডাক পড়ল শরীয়তপুরের সখীপুরের এই সাপুরে। এক বাড়ির আঙিনায় খেজুর গাছে লুকিয়ে সাপ। অভিজ্ঞ এই ওঝার চেষ্টায় মিনিট 5 মধ্যেই হলো পাকড়াও। জানা গেল এটি নির্বিষ দাঁড়ার সাপ। শরীয়তপুরের সখীপুর থানায় এসে জীবন্ত রাসেল ভাইপারের দেখা মিলল। যিনি এই সাপটি ধরেছেন তিনি একজন সাপুড়ে। পদ্মা নদীর যে গতিপথ সেটি চিন্তা করলে শরীয়তপুর এবং এই যে সখীপুর থানা সেটি একটি ভাটি অঞ্চল। এই সাপ এত ভাটিতে চলে এসেছে যেটি সবার জন্যই অনেক বেশি উদ্বেগের কারণ। গল্পের শুরু এখানেই। ষাটোর্ধ্ব এই সাপুড়ে প্রচলিত সাপ ছাড়াও ধরেন বিষধর রাসেল ভাইপার। জানান, এ পর্যন্ত 10টিরও বেশি ধরেছেন এই প্রজাতি। দেখালেন বাক্সে থাকা সংগ্রহের সাপটিও। বিভিন্ন জায়গায় সাপ ধরতাম, কেউ খবর করতো যে ভাই এই ব্যাপার একটা সাপ অমুক জায়গায় আছে, আমাদেরকে জ্বালা যন্ত্রণা করতেছে, আপনি ভাই সাপটা ধরে নিয়ে আসছেন। তখন তার কোনো টাকা পয়সা কিছু আমরা নিতাম না। তো এর থেকে আস্তে 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 আমার সাহস বা কৌশল সমস্ত কিছু আর কি বাড়তেই থাকে। জানান, মানুষকে উপকারের উদ্দেশ্যেই সাপ ধরার কৌশল রপ্ত। 34 বছরে তার হাতে ধরা পড়েছে কয়েক হাজার। প্রিয় দর্শক, আপনারা এটি নিউজের রিপোর্টে শুনলেন। তার মানে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে রাসেল ভাইপার অনেক মারাত্মক ভয়ঙ্কর সাপ।
তো যারা আমার ভিডিওটি দেখতেছেন আপনাদের সকলের কাছে অনুরোধ, সবাই সাবধান থাকবেন, বিশেষ করে গ্রাম অঞ্চলে যারা আছেন সকলে সাবধান থাকবেন এবং বিভিন্ন আঙ্গিনা বিভিন্ন জায়গা চেক করে আপনারা বসবাস করবেন, কারণ কোন মুহূর্তে কোন সময় এই রাসেল ভাইপার কারো উপর হামলা করে সেটা আমরা জানি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তো আমরা দোয়া করি আল্লাহ আমাকে সহ দেশবাসী সবাইকে রাসেল ভাইপারের কবল থেকে হেফাজত করুক এবং সবাই অনেক অনেক সচেতন থাকি। তো প্রিয় বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।